হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, অনেকদিন পরেই তোমাদের সামনে এসে ব্লগ শুরু করলাম। তো এই কদিন ভয়েস ওভার দিয়েই ব্লগ স্টার্ট করা হচ্ছিল। তো আজকে হলো তোমার এখন দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। তো তার জন্য ভাবলাম তোমাদের সামনে এসে ব্লগটা শুরু করি। তো এখন বাজে হলো দুপুর 1:45 মতো। তো এখন থেকেই ব্লগটি শুরু করছি। আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি। তার জন্য এখনই শুরু করলাম। না, কোনো ব্যস্ততা নেই, ওরকম কিছু ব্যাপার না যে ব্যস্ততার জন্য শুরু করতে পারিনি, ওরকম কিছু না। মানে একটু আলসেমি বলতে পারো। তোমরা তোমরা করে এখন করব তখন করব করেই শুরু করা হয়নি। তো এখনই ভাবলাম যে স্টার্ট করে দিই। তো এখনই স্টার্ট করলাম। তো সকালে উঠেছিলাম 8টার দিকে। উঠে তারপরে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান থেকে হলো তোমার দোকান খুলে নিয়ে তারপরে চা খেলাম 8:30টার দিকে। চা আর হলো 4টে তোমার নোনতা বিস্কুট। তারপরে হলো 11টার দিকে ভাত খেলাম। ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে আর ডিমের অমলেট। তো খাওয়া দাওয়া করে তারপরে হলো তোমার আজকে রান্নাও হয়েছে বাড়িতে। ভাত, ডাল, হলো তোমার বেগুন ভাজা আর হলো পালং শাক আর হলো তোমার মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে মাছের ঝোল করতে চলে এসেছিলাম। ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে। তো শুধু ওটাই আমি করলাম। তাও মা মাছ ভেজে দিয়েছিল, আমি শুধু ঝোলটাই করেছি। তো করে এসে তো করে তারপরে এই যে দোকানে ছিলাম, এখন দোকান বন্ধ করে আসলাম। এই যে এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। তারপরে হলো তোমার ওই যে ওখানটায় বেড কভার গুলো আজকে দিদি মনে হয় কেচে দিয়েছে, বেড কভার গুলো কাচতে হবে না। তো দাড়ি টাড়িগুলো একটু ভাবছি ট্রিম করবো। তো এগুলো একটু ট্রিম করে নেবো আর ঘরদোরটা একটু হালকা করে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে চান করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন চলে আসলাম এই যে গাছগুলো থেকে তোমাদেরকে এই ফুলগুলো দেখাচ্ছি। তো এখানে দেখো অনেকগুলো ফুল ফুটেছিল। তো গাঁদা ফুল গাছগুলোতে অনেকগুলোই দেখলাম ফুল ফুটেছে। তো ফুলগুলো অনেক দিন ধরেই ফুটে আছে। আর ফুলগুলো দেখছি বেশ নষ্টও হচ্ছে না। তো আজকে অনেক দিন দেখা হয় না, আর রাতে যেহেতু গাছে জল দিয়ে থাকি ওর জন্যেতে অতটা বুঝতেও পারি না। তো তার জন্যই ভাবলাম যে যদি কোনো ফুল দাগি মানে দাগ মতো তো চলে আসে না ফুলগুলোতে অনেক দিন থাকলে, তো সেরকম ফুল হলে কিছু ফুল তুলে নেব। তো দেখলাম না, ফুলগুলো সব ভালোই আছে, ফ্রেশই আছে, এখনো অবধি তেমন একটা দাগও লাগেনি আর তেমন ভাবে একটা নষ্টও হয়ে যায়নি। তো তার জন্য আর তুললাম না। তো গাছে একটা জবা ফুল ফুটেছিল আর একটা গাঁদা ফুলে একটুখানি ছিটছিট মতন লাগলো, মনে হলো কালো দাগ মতো এসছে, তাই তুলেছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই ফুল দুটোই তুলে নিয়েছিলাম। তো এই দুটোই ঠাকুরকে দেব। তো তারপরে দেখো এখন চলে এসেছি তোমার বাথরুমে। তো তোমার যেহেতু তোমার তোমাদেরকে বললাম যে দাড়ি গোঁফটা ট্রিম করব, তার জন্যে। তো গোঁফটা তো অলরেডি করে নিয়েছি, তারপরে এখন চলে এসেছি দাড়িটা ট্রিম করতে। আর এই ট্রিমারটা হয়ে আমার খুবই সুবিধা হয়েছে। আসলে আলাদা করে মানে দাড়ি কাটানোর জন্য আবার সেলুন যাও, তো ওটা খুবই অসুবিধা হয়ে যায়। অবশ্য আমি দাড়ি ওঠার থেকে কোনোদিনই সেলুনে তেমন একটা শেভ করিনি, আমি বাড়িতেই করি। তো আগে হলো রেজারগুলো দিয়ে করতাম, এখন এই যে ট্রিমারটা দিয়ে করি। ট্রিমারটা দিয়ে করলে কি মানে একটু ট্রিম করলে হয়ে যায়। তো সব সময় রেজার দিয়ে করলে একদম পুরোটা ক্লিন করতে হয়, তো অতটা ক্লিনও অত ভালো লাগে না। তো তার জন্য একটু এই যে ট্রিমারটা দিয়ে 2 একই, কোনো সময় 0, মানে যখন যেমন মনে হয় তেমন ভাবে করে নেওয়া যায়। তো আজকে যেমন দেখো 2 নাম্বার দিয়ে করছি, তো তার জন্যই একটু করে নিচ্ছি। তো এটা থেকে আমার সুবিধা হয় ভালোই। তো এটা নিয়েছিলাম ফিলিপসের ট্রিমার, এটা 900 টাকা মতো দাম নিয়েছিল। তো খুবই সুন্দর আর বেশ খুব ভালোও হয়েছে। আমার তো খুবই উপকার হয়েছে এটা পাওয়ার পরে। তো আমি এখন তারপর থেকে এটা দিয়ে ট্রিম করে থাকি। এটাতে আমার মানে ট্রিম করতে সুবিধাও হয় আর বেশ ভালোও লাগে। তো এটা কেনা হয়েছিল সত্যি, একটা দুটো টাকা কত সময় কত দিকে চলে যায়, তাই না বলো? যদি একটা দরকারি জিনিস কিনে রাখা যায়, হোক না সেটা অনেক দামি, তাও যদি কিনে রাখা যায়, একবার কষ্ট করে কিনে নিলে কিন্তু সারা বছরই সেটা ইউজ করা যায়। আর অনেক মানে দরকারি কাজও মিটে যায়, তাই না বলো? তো দেখো আমার কিন্তু শেভিং কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 2:30 মতো। তো আমি হলো তোমার ওই ফুল গাছগুলো দেখে তারপরে হলো তোমার দাড়ি কেটে তো চান করতে চলে গেলাম, তোমরা দেখলে। তো চান করতে ঢুকে গেছিলাম, চান করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আসলাম। এসে তারপরে হলো চেঞ্জ করে নিয়ে তারপরে এই দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ক্রিমগুলো মেখে নিলাম, তারপরে হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলো মেলে দিয়ে আসলাম। এখন হচ্ছে হলো ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা আবার পরে আসছি, এখন খাওয়া দাওয়াটা করে নিই। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার 3:30 মতো। তো আমি খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো পালং শাক বড়ি দিয়ে, আর হচ্ছে হলো ট্যাংরা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল হয়েছিল, ওটাই আর ভাত, এগুলোই খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেবো। তো তার আগে হচ্ছে হলো তোমার একটু জেঠুদের বড়দাদের ঘরে গেছিলাম। তো ওদের ঘরে একটু বসেছিলাম। আসলে বৌদি মানে পাশের বাড়ির একটা বৌদি আসার কথা ছিল, বললো যে হচ্ছে হলো তোমার ওই জিনিস নিতে আসবে, তো ওর জন্য একটু বসেছিলাম। তো ভাবলাম যে আসবে হয়তো, তো এখনো তো আসেনি, জানি না পরে আসবে হয়তো। তো তার জন্য মনে করলাম যে ওপরে চলে এসে শুয়ে পড়লে শুনতে পাবো না। তো তার জন্যই ভাবলাম একটু বসে যাই, তাহলে হচ্ছে হলো তোমার বৌদি আসলে মালটা দিয়ে একেবারে এসে শুয়ে পড়বো। তো আসেনি বলে তাই ভাবলাম তাহলে চলে যাই, এখন চলে আসলাম। এসে এখন হচ্ছে এই দেখো এখানে দিদি বিছানা করে রেখেছে, দিদি এসেছিল ঘরে। তো একেবারে দিদি বিছানাটা করেই রেখেছে, আর এই যে বেড কভার গুলো ভাঁজ করে রেখে গেছে, এইগুলো বেড কভার বালিশের কভার এগুলো কাচতে কেচেছিল ও। তো সেগুলোই হচ্ছে ওটা তোমার তুলে ভাঁজ করে দিয়ে গেল, ওগুলো বিকেলে আলমারিতে তুলে নেব। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে হচ্ছে হলো রাত 10:30টার মতো। তো আমি দুপুরে শোয়ার আগে তোমাদের সামনে এসেছিলাম। তো তারপরে তো একটু রেস্ট নিলাম, নিয়ে 4:30টার দিকে উঠলাম। 4:30 না, এখন যেহেতু একটু বেলাটা বড় হয়েছে, তো 4:45টার দিকেই উঠি। তো উঠলাম, উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো চা খেলাম, চা বিস্কুট খেয়েছিলাম ওই 7টার দিকে। তারপরে হচ্ছে হলো তোমার এই যে দোকান বন্ধ করে এখন আসলাম। ঠিক আছে, ঘরে আসলাম। এখন এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি হয়েছিল ওটাই, আর ভাত। খাওয়া দাওয়া করে তারপরে এই যে ওপরে চলে এসেছি, ওপরে চলে এসে দেখো এখানে কিন্তু আমার বিছানাও করা হয়ে গেছে। বিছানা করে তারপরে এখন হচ্ছে হলো তোমার কাছেও জল দিয়ে এসেছি। ঠিক আছে, তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। এবার এখন আমি ব্লগটা শেষ করতেই আসলাম। তো তোমাদের অনেকের কমেন্টস দেখলাম, অনেক দিদি ভাইদের, তো নতুন নতুন দিদি ভাইরা দেখলাম জয়েন্ট হয়েছে, অনেকে কমেন্ট করছে। তো আমার খুব ভালো লাগছে, তোমরা আমাকে এইভাবেই কমেন্ট করতে থাকো। আসলে তোমাদের কমেন্ট পেলে আমি অনেকটা ইন্সপায়ার হই তোমাদের থেকে। তো তার জন্যই তোমাদেরকে বারবার একটা কথাই বলার, মানে যেমনই হোক আমার ব্লগ, তোমরা একটু আমাকে কমেন্টস করো, আমাকে শুধরে দাও, আমাকে বলে দাও যে এটা এইভাবে না করে ওইভাবে করো, আমি সেভাবেই করার চেষ্টা করব। তোমরা সবাই এভাবে আমার পাশে থাকো, আমি এটুকুই চাই, আর কিছুই চাই না। ঠিক আছে, তো দেখলাম একজন দিদিভাই নতুন জয়েন্ট হয়েছে, তারপরে হচ্ছে হলো তোমার নতুন নতুন দিদিভাইরা কমেন্টস তো করছে, আমার খুবই ভালো লাগছে। আপনাদের কাছে সবার কাছেই একটাই অনুরোধ, আপনারা এভাবেই আমার সঙ্গে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। আর আমার যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো শুধরে দেওয়ার অধিকার অবশ্যই আপনাদের। তো আপনারা আমাকে বলুন, ঠিক আছে, যদি কিছু ভুল করে থাকি। ভালো লাগলে তো অবশ্যই ভালো বলবেন, তার সাথে সাথে খারাপ যেটা যেটা খারাপ মনে হবে সেটা অবশ্যই বলবেন, সেটাকে আমি মানে চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, তো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।